আপনার আমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফের বেঈমানেরা গ্রেফতার করেছে। তাকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। খুব লক্ষ্য করে ঘটনাটা শুনবেন। হযরতে খুবাইবকে মক্কার কাফের বেঈমানেরা গ্রেফতার করে তানঈম প্রান্তরে নিয়ে যায়, আদর আপ্যায়ন করার জন্য নয়, হত্যা করার জন্য। ঘটনা আসছে কাফেরেরা তাকে নিয়ে যায় আর পেছন থেকে আনন্দ উল্লাস, আনন্দ মিছিল করতে করতে নিয়ে যায়। তানঈম প্রান্তরে নেওয়ার পরে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, এমন সময় আপনার আমার নবীর সাহাবী কাফেরদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও কাফেরের দল, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে শেষ একটা ইচ্ছা আছে, তোমরা পূরণ করবানি। কাফেররা বলল, কোন ইচ্ছা বলো, তোমার ইচ্ছা পূরণ করা হবে। হযরত খুবাইব দুনিয়ার কোনো চাহিদা প্রকাশ করে নাই, বলে নাই আমার অমুক জিনিস খাইতে মনে চায়, অমুক জিনিস দেখতে মনে চায়, বলে নাই। হযরত খুবাইব বলেন, ও কাফেরের দল, আমাকে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরা আল মুমিনুন। কি নাম বলেন তো? আল মুমিনুন। আল্লাহ তাআলা আমাদের নামে একটা সূরা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি মুমিন না? আল্লাহ তাআলা আমাদের নামে একটা সূরার নামকরণ করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বান্দা কোন কাজ করলে নিশ্চিত জান্নাতি হয়, নিশ্চিত জান্নাতি হওয়ার ওই কাজগুলো সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ওয়াজ করে শোনাইতেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলতেছেন, নিঃসন্দেহে মুমিনেরা সফল। কারা সফল হয়? জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন, নিঃসন্দেহে মুমিনেরা সফল। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 7টি গুণ বর্ণনা করেছেন। কোন মুমিনেরা সফল? পরীক্ষা তো সকলেই দেয়, পাশ কিন্তু সকলেই করে না। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন তো অনেকেই, কোন মুমিনেরা সফল? এই 7টা গুণ আল্লাহ তাআলা মুমিনদের এখানে আলোচনা করেছে। আপনি আমি সফলতা বলতে কি বুঝি? লোকটা একটা ভালো চাকরি পেয়েছে, সফল হয়ে গেছে, ব্যবসায় অনেক লাভ হয়েছে, সফল হয়ে গিয়েছে। লোকটা এসএসসি পাস করেছে, সফল, এইচএসসি পাস করেছে, সফল। আমরা তো এগুলা কি সফলতা মনে করি? কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ভাইরা আমার, এসএসসি পরীক্ষা দিয়ে পাস করা সফল হওয়া এইটাও সফলতা। এইচএসসি পরীক্ষায় পাস করে সফল হওয়া এইটাও সফলতা। চাকরি করে সফল হওয়া এইটাও সফলতা। ব্যবসা করে সফল হওয়া এইটাও সফলতা। কিন্তু এই সমস্ত দুনিয়াবি সফলতা আর আল্লাহ তাআলা যে কদ আফলাহার মাধ্যমে সফলতার সুসংবাদ দিলেন, দুনিয়াবি সফলতা আর আল্লাহর সফলতা এক না। দুনিয়ার সফলতাগুলো চক্ষু বন্ধ হয়ে গেলেই সফলতা বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বান্দা দুনিয়ার ভিতরে জীবিত, ততক্ষণ পর্যন্ত সফল। চোখ 2টা বন্ধ হয়ে গেলে আর সফলতা নাই। কিন্তু আল্লাহ এমন একটা সফলতার খবর দিলেন, আল্লাহ তাআলা বলতেছেন, তোমার চক্ষু খোলা থাকলেও তুমি সফল, চোখ বন্ধ হয়ে গেলেও সফল। এটা এমন সফলতা, চাকরি থাকলেও সফল, না থাকলেও সফল, ব্যবসা থাকলেও সফল, না থাকলেও সফল, কবরেও সফল, মিজানেও সফল, পুলসিরাতেও সফল, আর অবশেষ আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার মাধ্যমে সফলতা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। বলেন তো এমন সফলতা পাওয়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون। নিঃসন্দেহে মুমিনেরা সফল। কোন মুমিনেরা সফল? আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করেন। 1 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনেরা সফল। 7 প্রকারের মুমিন। 1 নম্বর মুমিন হলো যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী। সুবহানাল্লাহ। যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, অর্থাৎ খুশু হুজুর সাথে
আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন খুশু খুজু কাকে বলে। তো তিনি লিখেছেন খুশু বলা হয় হলো একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তার অন্তর আত্মাকে আল্লাহ তাআলার সামনে বিনয়ের সাথে দাঁড় করানো। অথচ আপনার আমার অবস্থা হলো নামাজ শুরু হয়েছে সাথে সাথে দুনিয়ার চিন্তা ভাবনা মাথায় এসে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজ শুরু হয়েছে অন্তর চলে যায় খেলার মাঠে, নামাজ শুরু হয়েছে তো অন্তর চলে যায় ব্যবসার দোকানে, নামাজের ভিতরে দুনিয়াবি চিন্তা ভাবনা আপনার আমার অন্তরকে শুধু ঘোরায়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী অর্থাৎ নিজের আত্মাকে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড় করানো। 2 নাম্বার হলো খুজু অর্থাৎ নিজের হাত, নিজের পা, নিজের চোখ, কান সবকিছুকে অর্থাৎ পুরা বডি ল্যাঙ্গুয়েজকে বিনয়ের সাথে আল্লাহর দিকে দাঁড় করানো। নামাজের ভিতরে অন্যদিকে তাকানো, আরেকজনকে গুতা দেওয়া, এগুলো কিন্তু বিনয় না। মুমিন মুসলমান ভাইরা আমার ইবাদত কেমনে করবেন আল্লাহর নবী শিখিয়ে দেন। মুসলিম শরীফের ভিতরে ইমাম মুসলিম আলাইহির রাহমা তার কিতাবে শুরুর দিকে হাদিস এনেছে। বিশ্বনবী বলেন কেমনে ইবাদত করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ওরে উম্মত রে, এমন ভাবে ইবাদত করো রে উম্মত যেন তুমি আমার আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্বনবী বলেন এমন ভাবে বিনয়ের সাথে ইবাদত করো যেন তুমি আমার মাওলাকে দেখতেছো, আমি আমার মাওলার সামনে দাঁড়া রইছি। তারপরে যদি তোমার অন্তর্দৃষ্টি এতটুকু না হয়, তুমি যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, টেনশন করার কোনো প্রয়োজন নাই। অন্তত এতটুকু বিনয়ের সাথে তুমি নামাজ পড়ো, ইবাদত করো যে যদিও আমি আমার আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বিনয়ের সাথে অনুগত্য স্বীকার করে আল্লাহর সামনে দাঁড়াও। ওরে খলসি এলাকার মুসলমান, দুনিয়ার একটা চেয়ারম্যান মেম্বার এমপির সামনে দাঁড়াতে গেলে আপনি আমি কত ভদ্রতার সাথে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? একজন দুনিয়ার সাধারণ মানুষের সামনে দাঁড়াইতে, তারাও মানুষ আপনিও মানুষ, অথচ ওই মানুষটার একটা ভালো সম্মান আছে, সে এমপি বা চেয়ারম্যান সম্মানিত মানুষ হওয়ার কারণে ওই মানুষটার সামনে দাঁড়ানোর সময় আপনি অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়ান। হাঁকা বাঁকা হয়ে আপনি দাঁড়ান না, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করেন। দুনিয়ার সম্মানিত মানুষের সামনে যদি যেমন তেমন ভাবে দাঁড়ানো না যায়, ওরে কলসি এলাকার মুসলমান বলো তো আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়ানো দরকার? বিশ্বনবী বলেন ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহি, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, বান্দা তখন আমার আল্লাহর সামনে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার কথা অত্যন্ত সংক্ষেপ। এই নামাজটা কি সুন্দর করেন, নামাজ যদি সুন্দর হয়ে যায় অন্য অন্য আমলগুলো সুন্দর হয়ে যাবে। এই নামাজ আপনাকে আল্লাহ তাআলার কাছে দামি বানায় দেবে। হাদিসের ভিতরে নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে যখন দাঁড়াবা, আল্লাহর সামনে যখন হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম বান্দার যেই আমলটার হিসাব নেওয়া হবে সেটা হলো বান্দার নামাজ সম্পর্কে হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই নামাজকে সুন্দর করেন, অন্য সব আমল এমনিই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখবেন যে এলাকায় নামাজি যত বেশি ওই এলাকায় পাপী তত কম। কথা বলেন? যে এলাকায় নামাজি যত বেশি সেই এলাকায় গুনাহগারের সংখ্যা কম। কারণ কি জানেন? এই নামাজ বান্দার চরিত্রকে পরিশুদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নামাজ বান্দাকে সমস্ত প্রকার
প্রকারের অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখে। এই নামাজ বান্দাকে পরিশুদ্ধ করে দেয়, এই নামাজ বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কাছাকাছি করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। এই নামাজটাকে সুন্দর করেন, নামাজটাকে সুন্দর করেন। এই নামাজ আপনাকে সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। শুধু তাই নয় রে মুমিন, এই নামাজটা যদি নামাজের মতো হয় আর নামাজিও যদি নামাজের মতো হয়, নামাজ শুধু ব্যক্তির জীবনকেই পরিবর্তন করে না, বরং কখনো কখনো নামাজ অন্যর জন্য হিদায়াতের কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব সুওয়ারুম মিন হায়াতিস সাহাবার শুরুতে একটা চমৎকার ঘটনা নিয়ে আসছে। আপনার আমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফের বেঈমানেরা গ্রেফতার করেছে। তাকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। খুব লক্ষ্য করে ঘটনাটা শুনবেন। হযরতে খুবাইবকে মক্কার কাফের বেঈমানেরা গ্রেফতার করে তানঈম প্রান্তরে নিয়ে যায়, আদর আপ্যায়ন করার জন্য নয়, হত্যা করার জন্য। ঘটনা আসছে কাফেরেরা তাকে নিয়ে যায় আর পেছন থেকে আনন্দ উল্লাস, আনন্দ মিছিল করতে করতে নিয়ে যায়। তানঈম প্রান্তরে নেওয়ার পরে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, এমন সময় আপনার আমার নবীর সাহাবী কাফেরদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও কাফেরের দল, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে শেষ একটা ইচ্ছা আছে, তোমরা পূরণ করবানি। কাফেররা বলল, কোন ইচ্ছা বলো, তোমার ইচ্ছা পূরণ করা হবে। হযরত খুবাইব দুনিয়ার কোনো চাহিদা প্রকাশ করে নাই, বলে নাই আমার অমুক জিনিস খাইতে মনে চায়, অমুক জিনিস দেখতে মনে চায়, বলে নাই। হযরত খুবাইব বলেন, ও কাফেরের দল, আমাকে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তো ঘটনা আসছে হযরত খুবাইবকে 2 রাকাত নামাজের সুযোগ দিয়েছে। কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 2 রাকাত। তো হযরত খুবাইব নামাজে দাঁড়িয়েছে। এত চমৎকার করে হযরত খুবাইব 2টা রাকাত নামাজ আদায় করলেন, এত সুন্দর করে রুকু করলেন, এত সুন্দর করে সাজদা করলেন। কাফেররাও আশ্চর্য হয়ে গেল, এটা আবার কেমন মুসলমান, মৃত্যুর মুখে দাঁড়ায়ও কি নিজের রবের সামনে এত সুন্দর করে দাঁড়ানো যায়। আল্লাহু আকবার জোরে কর। কাফেররাও আশ্চর্য হয়ে গিয়েছে, এত সুন্দর করে মৃত্যুর আগে কেমনে নামাজ পড়ে। যে মানুষটাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কোনো ধরনের কোনো ভয় টেনশন তার ভিতরে নাই, না কোনো ভয় তার অন্তরে আছে, না তার আচার আচরণে আছে, না তার বডি ল্যাঙ্গুয়েজে আছে। হযরত খুবাইব নামাজ শেষ করে বলতেছে, ও কাফের সম্প্রদায়ের লোকেরা, আমার মনে হইতেছিল আমি আমার নামাজকে আরো লম্বা করব, আরো লম্বা করব, আরো লম্বা করব, আমার মাওলার সামনে দাঁড়াইয়া আমি এত মজা পাইতেছিলাম, কিন্তু তোমরা মনে মনে ভাববা আমি হয়তো মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছি, এই জন্য আমি লম্বা করি নাই। তো মূল ঘটনা হলো হযরত খুবাইবকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিলেন। যারা ওই ঘটনা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করতেছিল, তাদের ভিতরে একজন কাফের ছিল যার নাম ছিল হযরত সাঈদ ইবনে আমের। হযরত সাঈদ ইবনে আমের তিনিও তার পেছনে পেছনে মিছিল করতে করতে মাঠে এসেছেন। কিন্তু হযরত খুবাইব যখন নামাজে দাঁড়ালেন, চমৎকার এই নামাজের দৃশ্য দেখে হযরত সাঈদ ইবনে আমেরের অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। এইটা আবার কেমন মুসলমান, কেমন তার রব। এই মুহূর্তে যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, ওই ব্যক্তিটা রবের সামনে এত সুন্দর করে কেমনে দাঁড়ায়। সমস্ত কাফেররা রাত্রে ঘরে চলে গেল, হযরত খুবাইবের কথা তারা ভুলে গেল, কিন্তু হযরত সাঈদ ইবনে আমের আর ভুলে না। রাত্রে বেলা ঘটনা আসছে, ঘুমাইতে গিয়েছে, রাত্রে বেলা বারবার হযরত খুবাইবের নামাজের দৃশ্য তার অন্তরের ভিতরে ভেসে ওঠে। ডান কাত হয় হযরত খুবাইবের নামাজের দৃশ্য দেখা যায়, বাম কাত হয় হযরত খুবাইবের নামাজের দৃশ্য দেখা যায়। এভাবে সারা রাত ছটফট করতেছে, ঘুম নাই। অবশেষে দৌড়ায় চলে গেছে পরের দিন নবীজির দরবারে, যায় ডাক দিয়া কয়, নবী আমার, ও পয়গম্বর, হযরত খুবাইব
খুবাইবের নামাজের দৃশ্য দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি আর কাফের থাকতে চাই না ও পয়গম্বর, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে মধুর কালেমা পড়ায় দেন। নবী বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের নামাজ যদি সুন্দর হয়, ওই নামাজটা যেমনই ভাবে ব্যক্তির জীবনকে পরিবর্তন করে, কখনো কখনো ওই নামাজ অন্যের জন্য হিদায়াতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার আমার নামাজ আরেকজনকে আরো কনফিউজ করে দেয়। আমরা যেভাবে নামাজের ভিতরে আল্লাহর সামনে বেয়াদবি করি, নামাজের ভিতরে উল্টা পাল্টা দাঁড়াই, নামাজের ভিতরে খুশু খুশু বিনয় নাই, আমাদের নামাজ অন্যকে আরো পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের সাথে নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নিশ্চিত সফল হবে যারা মুমিনেরা, তারা কয় প্রকার? 7 প্রকার। এটা হলো 1 নম্বর, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা অহেতুক অপ্রয়োজনীয় কাজ কর্ম থেকে বিরত থাকে। একজন প্রকৃত যে মুমিন হবে সে কখনো অপচয় কাজ করতে পারে। একজন মুমিনের মনে রাখবেন প্রত্যেকটা সময় যেন আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে লেখা হয়। কারণ যে প্রকৃত মুমিন সে কখনো অন্যায় কাজ করবে না, অহেতুক কাজ করবে না। আপনার আমার অবস্থা হলো 2 জন একত্র হয়েছি, তো আরেকজনের পরনিন্দা শুরু হয়ে গেছে, মিথ্যা কথা, গীবত করা, শিকায়াত করা, আরেকজনের বদনাম করতে করতে আপনি আমি আপনার আমার গুনাহের পাল্লাকে ভারী করতেই আছি। আল্লাহ বলতেছে যারা প্রকৃত মুমিন হবে তারা কখনো অহেতুক কাজ করবে না। আপনি আমি শুধু অহেতুক কাজ করি, মিথ্যা কথা বলি, গীবত করি, শিকায়াত করি, আপনি আমি অন্যায়ভাবে সময়কে অপচয় করে ফেলতেছি। ওরে মুমিন মুসলমান এমন মানুষ আছে নিজে মিথ্যা কথা বলে তো বলে, আল্লাহর নামেও মিথ্যা বলে, নবীর নামেও মিথ্যা বলে। একটা কথা বলে নিজের থেকে বলে চালায় দেয় আল কোরআন, নিজের থেকে একটা কথা বানায় লেখা দেয় আল হাদিস, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা নিজে লানত করেছেন, নবীজিও লানত করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলাম মিম্মান কাযাবা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তি চাইতে বড় জালেম আর কে হবে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বানায় বলে। বিশ্বনবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বলল, ওই ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নামে বানায় নেয়। আর এক হাদিসে আসছে নবী বলেন মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন যে উম্মত আমার নামে এমন কোন কথা বলল যেই কথা আমি নবী বলি নাই, অথচ আমার নাম দিয়া চালায়া দিল, নবী বললেন ওই ব্যক্তিও যেন নিজের ঠিকানা জাহান্নাম বানায় না। এজন্য সব ধরনের মিথ্যা কথা, অহেতুক কাজকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বরে মুমিন কারা? আল্লাহ তাআলা বলতেছে যারা যাকাত আদায় করে। যাকাত মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, এখানে যাকাতের দ্বারা 2টা অর্থ আসে। একটা হলো নিজের সম্পদের যাকাত, 2 নম্বর হলো নিজের অন্তরের পরিশুদ্ধতা। 1 নম্বর হলো নিজের সম্পদকে পরিষ্কার করা, 2 নম্বর হলো নিজের অন্তরকে পরিষ্কার করা। সম্পদকে পরিষ্কার করা মানে যেটা যাকাত আপনারা বুঝেন, বছরে একবার যাদের উপরে যাকাত ফরজ হওয়া পরিমাণ মাল থাকে যাদের কাছে, বছরে একবার তাদেরকে যাকাত আদায় করতে হয়। অথচ আফসোস লাগে মুসলমান, আপনি আমি যাকাত ফরজ হওয়ার পরেও যখন গরিবরা আপনার আমার কাছে যাকাত চাইতে আসে, আপনি আমি বেজার হয়ে যাই, মুখ ফিরে অন্যদিকে চলে যাই। আবার যাকাত আসছে 1 লক্ষ টাকা, 20,000 টাকার যাকাত দিয়ে মানুষকে শাড়ি লুঙ্গি দিয়ে বাকি 80,000 টাকা সে নিজের খরচ করে ফেললো। অথচ হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, অত্যন্ত মারাত্মক হাদিস, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবীজি বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। নবীজি বললেন যাদেরকে আল্লাহ তাআলা যাকাত আদায় করা, যাকাত
ফরজ হওয়া পরিমাণ মাল সম্পদ যাদেরকে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, কিন্তু ওই সম্পদের যাকাত আদায় করলো না, নবীজির হাদিস বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সম্পদকে একটা সাপের রূপ দান করবেন। ওই সম্পদকে একটা সাপ বানাইয়া আল্লাহ তাআলা ওই ব্যক্তির গলার ভিতরে পেঁচাইয়া দেবেন। ওই সাপ ওই ব্যক্তির দুই গালের ভিতরে দংশন করবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমিয়ে রাখা অর্থ দুনিয়াতে আমারে জমাইছিলাম। এজন্য খুলশী এলাকার মুসলমান, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে 1 লক্ষ টাকা, 20,000 টাকা যাকাত দিলেন আর 80,000 টাকা দিলেন না। মনে করেন না আপনি দুনিয়াতে জিতে গেছেন, আল্লাহর রাসূলকে ফাঁকি দিবেন না। না রে মুমিন না, ওই 80,000 টাকা কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে। এজন্য যাদের উপরে যাকাত ফরজ হয় যাকাত দেন। আপনি মনে করিয়েন না যাকাত দিয়ে আপনি গরিব দুঃখীর উপকার করছেন, না। কেন? আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, কিন্তু আরেকজন যাকে আপনি দিলেন তার উপরে কি যাকাত নেওয়া ফরজ ছিল? আপনি যাকাত না দিলে গুনাহগার হবেন, ওই ব্যক্তি যাকাত না নিলে গুনাহগার হবে? উনি যদি না নেয় আপনি যাকাত দিবেন কাকে? আর যাকাত না দিলে তো আপনি গুনাহগার। এজন্য গরিব দুঃখীকে আপনি যাকাত দেওয়ার সময় ভাব নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। আপনি তাকে উপরে দয়া করতেছেন না, আপনি তাকে তার প্রাপ্য হক বুঝিয়ে দিচ্ছেন। 20,000 টাকার যাকাত দিয়ে মনে করে আমি অনেক বড় সেবা করছি, ইহসান করছি, দয়া করছি। না, আপনার এটা কর্তব্য ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান। আপনার 1 লক্ষ টাকা যাকাত এসেছে, আপনি 1,20,000 টাকা দেন। ওই 20,000 টাকা বেশি দিলেন, ওইটা আপনার দয়া, ওইটা আপনার ইহসান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলেছিলাম যাকাতের 2টা অর্থ। আরেকটা হলো নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা সূরা আ'লার ভিতরে বলেন, قد أفلح من تزكى। আল্লাহ তাআলা বলেন সফল হলো ওই সমস্ত মানুষ যারা নিজেদের নফসকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। ঠিক একই কথা আল্লাহ সূরা আশ-শামসের ভিতরে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন সফল হলো তারা যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ রাখে, আর ওই সমস্ত লোকগুলো বিফল যারা নিজেদের অন্তরকে কুলসিত রাখে। ওরে মুমিন মুসলমান, খুলশী এলাকার মুসলমান, নিজের অন্তরকে পরিশুদ্ধ করলে কি লাভ জানেননি? সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজের অন্তরকে পাক পবিত্র রাখলে কি লাভ? আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন কিয়ামতের ময়দানে মানুষগুলো বিপদের ভিতরে পড়ে যাবে, আইরে নিজের সন্তানটাও পরিচয় দিবে না, নিজের মা বাবাও পরিচয় দিবে না, সম্পদও কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন ওই দিন যারা কলবে সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে, আল্লাহ তাআলা বলেন তারাই ওই দিন পরিত্রাণ পাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার অন্তরটা তো নাপাক, আপনার আমার চোখ দুইটা নাপাক হয়ে গেছে বেগানার দিকে তাকাইয়া, আপনার আমার হাত নাপাক হয়ে গেছে অন্যের উপরে জুলুম অত্যাচার করে, আপনার আমার কান নাপাক হয়ে গেছে গানের আওয়াজ, আপনার আমার অন্তর নাপাক হয়ে গেছে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে, আপনার আমার পাও দুইটা নাপাক হয়ে গেছে অসৎ পথে পাও বাড়াইয়া, যে কারণে ইমানের পাওয়ার দুর্বল, ইবাদতের ভিতরে মজা লাগে না, আমল করলেও মজা লাগে না, ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কুরআন তেলাওয়াত ভালো লাগে না। এখন যদি ভালো লাগাইতে চাও কি করবা? আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها। অন্তরকে পরিশুদ্ধ করো, সফল হয়ে যাবা। আরে কালশী এলাকার মুসলমান, 3 নম্বরে যারা নিজেদের নফসকে পরিশুদ্ধ করলো, আত্মাকে পরিশুদ্ধ করলো, 4 নম্বর জান্নাতি বান্দা মুমিনদের 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু
আকবার। আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, এটা আমাদের বর্তমান যুগের অনেক বড় একটি সমস্যা। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। এই যে দেখেন বর্তমান যুগে যত ধর্ষণ, জেনা আর ইফটিজিং সবকিছু তো এই কারণে, লজ্জাস্থানের হেফাজত না করার কারণে। এই আয়াতটাকে যদি আপনি দেশের সর্বোচ্চ পর্যায়ে সংবিধানে যদি এই আয়াতটাকে আপনি কার্যকর করতে পারেন, ধর্ষণ বন্ধের জন্য মিছিল করা লাগবে না, জিনা বন্ধ করার জন্য স্লোগান দেওয়া লাগবে না, ধর্ষণ জিনা এমনিই বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করার হুকুম দিয়েছেন। পুরুষরাও নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, নারীরাও নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। উভয় পক্ষ যখন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, এমনিতেই জিনা মুক্ত সমাজ হয়ে যাবে, এমনিতেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই আয়াতটার তাফসীর যদি আরো 2টা আয়াত দিয়ে করি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং নারীদেরকে আলাদা আলাদাভাবে হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। ও নবী আমার, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে, নত রাখে, আর নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। 2 নম্বর আয়াতে নবী আল্লাহ তাআলা আদেশ দেন কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও নবী আমার, আপনার উম্মতের মহিলাদেরকেও আপনি জানিয়ে দেন তারাও যেন নিজেদের দৃষ্টির হেফাজত করে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। আরে মুমিন মুসলমান, এই ধোঁকায় তুমি পড়ো না। আপনার আমার নবীজির একটা ঘটনা শুনেন। নবীজি একজন সাহাবী নবীজির দরবারে আসলেন। আন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইযানি বিজিনা। একজন যুবক নবীজির কাছে এসে বলতেছেন, নবী আমার, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন, আমার মনটা চায় আমি একটু জিনা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু জিনা করার পারমিশন দেন। এই কথা যদি আপনার আমার সামনে কেউ বলে, মেজাজ ঠিক থাকবে? উষ্টা মেরে দিবেন না? অথচ নবীজি তাকে একটা ধমক দেয় না, নবী সুন্দর করে তাকে সামনে বসালেন। আপনার আমার নবী কত দরদের নবী, কত মায়ার নবী। তিনি চাইলে লোকটাকে ধমক দিয়ে উঠিয়ে দিতে পারতেন, বকা দিতে পারতেন, নবী বকা দেয়নি। নবীজির বোঝানোর সিস্টেম ছিল আলাদা। তো নবীজি সামনে বসে বলতেছেন, আচ্ছা তুমি জিনা করতে চাও? বলে হ্যাঁ আমি জিনা করতে চাই। বলে বলো তো, তোমার আম্মার সাথে, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবা? আশ্চর্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আমার আম্মার সাথে জিনা করবে? কখনো অনুমতি দিব না। তখন নবীজি বলতেছে, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবা? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও সম্ভব না। নবী বলতেছেন, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় অনুমতি দিবা? বলে না। তোমার খালার সাথে? বলে না। ফুপুর সাথে? বলে না। নবীজি বললেন, ও সাহাবী শোনো, তোমার মায়ের সাথে কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দাও না, অথচ তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো মা। তুমি যদি নিজের মায়ের সাথে কাউকে জিনার অনুমতি দিতে না পারো, অন্যের মায়ের সাথে তুমি কিভাবে জিনা করতে চাও? ও সাহাবী, তুমি যার সাথে জিনা করবা সে তো কারো না কারো বোন। তুমি যদি নিজের বোনের সাথে কাউকে জিনা করতে না দাও, অন্যের বোনের সাথে কিভাবে জিনা করবা? তোমার মেয়ের সাথে যদি কাউকে জিনা করতে না দাও, অন্যের মেয়ের সাথে তুমি কিভাবে জিনা করবা? তোমার খালা, তোমার ফুপির সাথে কাউকে যদি জিনা করার পারমিশন না দাও, অন্যের খালা ফুপির সাথে তুমি কিভাবে জিনা করবা? হাদিসের বর্ণনাকারী বলেন, নবী আমার এত সুন্দর করে বুঝাইয়া দিলেন। হাদিসের বর্ণনাকারী বলেন, ওই সাহাবীর অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর থেকে আর কোনোদিন এই গুনার কথা মুখে আনে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মায়ের নবীর একটা হাদিস শুনেন, অন্তরটা
ঠান্ডা হয়ে যাবে মুমিন। এত সুন্দর একটা কথা আপনাদেরকে শোনাবো। আপনার আমার নবী আপনার আমার জন্য এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে এত বড় সুসংবাদ কেউ দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ দিবেও না। বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। বিশ্ব নবীজি বলেন, কোন উম্মত যদি আমাকে দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দিতে পারে, দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা যদি কোন উম্মত আমাকে দিতে পারে, নবীজি বলেন ওই উম্মতকে আমি নবী জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী বলতেছেন, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিলাম। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানের এই জবান, এই জবানটাকে হেফাজতের জিম্মাদারি যদি দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেব। কারণ জবানের দ্বারা বান্দার অনেক গুনাহ হয়। এই জবান দিয়ে বান্দা মিথ্যা বলে, গীবত করে, শিকায়ত করে, পরনিন্দা করে। এই জন্য জবানটাকে হেফাজত করে না। হযরতে উকবা ইবনে আমির নবীজির কাছে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মুক্তি কোথায় পাবো? কোথায় আমরা মুক্তি পাবো? আমরা তো শান্তি চাই, আমরা মুক্তি চাই, কিন্তু মুক্তি পাই না। ও পয়গম্বর, মুক্তি কোথায় পাবো বলেন না। বিশ্ব নবী হযরতে উকবা ইবনে আমিরকে বললেন, উকবা ইবনে আমির গো, আমসিক আলাইকা লিসানাক, মুক্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, নিজের জবানটাকে কন্ট্রোল করো, নিজের জবানটাকে কন্ট্রোল করো। কারণ এই জবান দ্বারা বান্দার অনেক গুনাহ হয়। তো বিশ্ব নবী বললেন, জবানের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দেব। দুই নাম্বার হলো দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত করো। এক নাম্বার হলো জবানের হেফাজত, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, নবী বললেন, আমি তোমার মতো গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। এটা হলো 5 নাম্বার মুমিন মুসলমান। 4 নাম্বার, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, জান্নাতি বান্দা মুমিন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের ভিতরে 5 এবং 6 নম্বর আল্লাহ তাআলা একসাথে বলতেছে। দেখেন, আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 এবং 6 নম্বর জান্নাতি বান্দা, মুমিন বান্দা কারা জানো? আল্লাহ তাআলা বলতেছেন, যারা নিজেদের আমানত এবং নিজেদের ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান। 1 নম্বর আমানত, 2 নম্বর ওয়াদা, এই দুইটা একসাথে বলছেন আল্লাহ তাআলা। আর ওই সিরিয়াল হিসাবে 5, 6। তো 5 নাম্বার হলো যারা নিজেদের আমানতের ব্যাপারে যত্নবান, 6 নাম্বার হলো যারা নিজেদের ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান। এই দুইটার ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা আলাদা আয়াতে আল্লাহ আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা নিজেদের কাছে রাখা আমানতকে তার আমানত রাখাওয়ালার কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ওয়াদাকে পুরা করো, কারণ বান্দা তোমরা যে ওয়াদা করেছো এই ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। দুইটা হাদিস শোনাই। 1 নম্বর নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন বান্দা মুনাফিক যখন কথা বলে তো মিথ্যা কথা বলে। 2 নম্বর, ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর, ইদা উনতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে।
তো মুনাফিকের তিনটা আলামতের ভিতরে এই আয়াতের দুইটাও আলামত। এক নম্বর, যারা নিজেদের আমানতের ব্যাপারে মানুষের সাথে খেয়ানত করে। দুই নম্বর, যারা ওয়াদা রাখলে ওয়াদা ভঙ্গ করে দেয়। আরেক হাদিসে বিশ্বনবী বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, আল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। বিশ্বনবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তি আমানত রক্ষা করে না তার ঈমান নাই। ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, যার ভিতরে ওয়াদা রক্ষা নাই তার ভিতরে দিনদারি নাই। এজন্য মুমিন মুসলমান ওয়াদার ব্যাপারে যত্নবান হন, আমানতের ব্যাপারে যত্নবান হন। এটা হলো 5 এবং 6 নম্বর মুমিন বান্দার গুণ। এইবার আসেন 7 নম্বর শেষ প্রকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নিজেদের সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। প্রথম প্রকার যেটা গিয়েছিল সেটা ছিল যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, আর সর্বশেষ প্রকার হলো যারা নিজেদের নামাজের ক্ষেত্রে যত্নবান। এক নামাজ না সব নামাজ? একটা নামাজ না সব নামাজ? আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় কিছু মানুষ সব নামাজ পড়ে না, সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে যায়, তো সব নামাজ পড়ে? আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হাফিজু আলাস সালাওয়াত, সমস্ত নামাজের হেফাজত করো। সব নামাজ, সব নামাজের হেফাজত করলে কি হবে? আরেকটা হাদিস, আমার আলোচনার সময় একেবারেই শেষ। বিশ্বনবী সাহাবীদের সামনে বসা, তো নবীজি আর সাহাবীরা গল্প করতেছেন, তো নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকি মিন দারনিহি শাই। ও সাহাবীরা, বলো না, তোমাদের কারো ঘরের সামনে যদি কোনো নদী বা পুকুর থাকে আর সে ব্যক্তি দৈনিক 5 বার করে সেখানে গোসল করে, বলো তো ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকে? আপনারা কি বলেন, থাকবে? একজন মানুষের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, পুকুর থাকে, সে যদি দৈনিক 5 বার করে সেখানে গোসল করে, বলেন তো তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? থাকবে না। তো সাহাবারা বলতেছেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ও পয়গম্বর, তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, কাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি বললেন, সাহাবীরা রে, একজন মানুষ দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, এই 7টা আল্লাহ তাআলা 7 প্রকারের মুমিনের আলোচনা করার পরে সর্বশেষ আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, উল্লেখিত উপরের 7 প্রকার মুমিন বান্দাদের ভিতরে যারা অন্তর্ভুক্ত হবে, এই 7টা গুণে যারা গুণান্বিত হবে, সংক্ষেপে বলি, 1 নাম্বার যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, 2 নাম্বার যারা অন্যায় এবং অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে, 3 নাম্বার যারা নিজেদের যাকাত আদায়ে সক্রিয় হয়, 4 নাম্বার যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, 5 নাম্বার যারা ওয়াদা রক্ষা করে, 6 নম্বর যারা আমানতের হেফাজত করে, 7 নাম্বার যারা সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। এই 7 প্রকারের মানুষের কথা বলে আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত মানুষরা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হবে এমন জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা সেখানে সর্ব অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ তাআলা প্রথম শিরোনাম দিলেন, কাদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিনেরা সফল। এরপরে
করে 7টা গুণ আল্লাহ বর্ণনা করলেন। যারা এই 7 গুণে গুণান্বিত হবে, এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হবে সফল। সফলতা দিবেন কিভাবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে আল্লাহ সফলতা দিবেন, যেখানে বান্দা সব সময় থাকবে। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন, যখন তোমরা দোয়া করবা আল্লাহর কাছে, যখন দোয়া করবা তখন জান্নাত যখন চাইবা, জান্নাতুল ফিরদাউস চাও, কারণ এই জান্নাতটা সর্বোত্তম জান্নাত, সমস্ত জান্নাতের মাঝখানে এই জান্নাত, এবং এই জান্নাতটা সব জান্নাতের সেরা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত গুণাবলী অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।